আমি যখনই সোলো দাঁড়াইছিলাম তখনই দেখলাম যে আসিফ ভাই আমাকে ইনভাইট করলো। চলো দেখি কি বলে। রিদু ভাই চলেন গিল্ডের প্লেয়ার মিলে আজকে সিএস ম্যাচ খেলবো। ও আচ্ছা, তাই নাকি? চলেন সিএস খেলি। রিদু কিরে, শুনলাম তুই নাকি থমসন দিয়ে খুবই ভালো খেলোস। আরে না মেডভেন ভাই, কি বলেন, একটু একটু ভালো খেলা হয় আর কি। তো রিদু ভাই আজকে আমাদের থমসমের একটা ঝলক দেখাও। আচ্ছা স্টার্ট দেন, দেখি কি করতে পারি আপনাদের জন্য। ম্যাচটা যখন খেলা শুরু হয়ে যায় অলমোস্ট দেখতে পারতেছে অপোনেন্টের রাউন্ড কিন্তু 3টা হয়ে গেছে এবং এই রাউন্ডে আমাকে চ্যালেঞ্জ দিছে আমার টিমমেট গুলা যাতে আমি ম্যাচটা বের করতে পারি। দেখতেই পারতেছো আমার টিমের 3টা প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেছে এবং আমার একলা রাখা দিছে। আর এই প্লেয়ারটা কি জানি হয়েছে, হঠাৎ করে ওর কি নেট চলে গেল নাকি বুঝলাম না, হঠাৎ করে দাঁড়ায় গেল। আচ্ছা যাক, একটা প্লেয়ারকে মেরে দিলাম, আর আছে 3টা প্লেয়ার। এই চান্দু দুইটা একসাথে দাঁড়াও, আমি পিছন দিয়ে ঘুরে যাইতে হবে ভাই, আমার কি পিরিয়ডটা দিব এখন। হ্যাকার ওইদিকে কোনোভাবে মার খেয়ে নিজের মান সম্মানটা নষ্ট করতে পারবো না। আর এখানে একটা প্লেয়ার, ও দুইটাই একসাথে আবার আইছে দিকে, এটা একটা নক এন্ড গাইস। ও রে ইনস্ট্যান্ট লেভেলের, এই জন্য তো মানুষ আমার থমসনে হ্যাকার বলে। কিন্তু আরেকটা প্লেয়ার কই আছে গাইস? কোনোভাবে অসম্মান হওয়া যাবে না গাইস। প্লেয়ারটা কই আছে? দাঁড়াও আগে এগুলারে ক্লিয়ার করি। এই ওইট এদিকে তো ওয়েট, কাবার নেই। এই প্লেয়ারটা পিছনে এসে পড়ছেন চান্দু। এই নো ভাই, রিদু ভাই কেন থমসন কিং বুঝতে পারছো তো?